নমস্কার, আমি পাপিয়া। তোমরা দেখছো পাপিয়ার গল্প কথা। প্রতিদিনের জীবনের খুঁটিনাটি গল্প, হাসি, আনন্দ আর একটু ভালো লাগা নিয়ে চলো আজকের গল্পটা শুরু করা যাক। সকাল সকাল স্নান টান করে ঠাকুর ঘরের সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এখন চলো ফুলটা তুলে। জবা গাছে আগে যেন অনেক ফুল হতো, এখন আর জবা গাছে সেইভাবে ফুল হয়নি। এই একটাই ফুল হয়েছে, কিন্তু এখন সাদা ফুল দেখো প্রচুর প্রচুর হয়েছে। টার দিকে দেখো একবার, একদম ছোট্ট গাছ। গাছটা কিন্তু একদম ছোট, দেখো বেশি বড় একদমই নয়, একদম ছোট, কিন্তু ফুল হয়েছে দেখো, পুরো ভরে ফুল হয়েছে গাছ। চলো তাড়াতাড়ি করে এখন ফুলগুলো তুলে নিই। এই যে দেখো আমাদের ববনবেলিয়াতেও কি সুন্দর ফুল হয়েছে। আর ফুলের সাথে সাথে কুঁড়ি এত বেশি না, ফুলের সাথে সাথে কুঁড়িও একটা দুটো উঠে যাচ্ছে। আর দুটো গাছে মিলিয়ে কত সাদা ফুল হয়েছে দেখো। আর এই যে কিছু অপরাজিতাও হয়েছে। আর এই দেখো আমার সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে। আমার সকাল সকাল তো পুজো দেওয়া হয়ে গেছে। আর সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেলে না সারাদিনটা এতটা ভালো লাগে। আর তোমাদের দাদাভাই যাবে অফিসে, মেয়েও যাবে স্কুলে, মেয়ের আজকে রেজাল্ট আছে। চলো এখন যাই রান্নাঘরে, সবার টিফিন, তারপরে সকালের নাস্তা সমস্ত কিছু করে নিই। আমি দেখো রান্নাঘরে চলে এসেছি, যে চাও হয়ে গেছে। আর এই যে চা, চলো চা বিস্কুটটা তোমাদের দাদাভাইকে এবার দিয়ে আসি। আর এই যে দেখো মেয়ের রেজাল্ট আনতে বেরিয়ে পড়েছি, চলো এখন যাই। আসো, এই যে দেখো মেয়ের রেজাল্ট আনতে এসছে। হাসি নেই, কিন্তু রেজাল্ট সম্পর্কে বুঝেও না, কিন্তু হাসিও নেই। দেখে মনে হবে কত কষ্ট, কি রেজাল্ট কেমন কি চিন্তায়, কিন্তু এরকম কিছু নয়। আর এই যে চলে এসেছি মেয়ের স্কুলে, চলো এখন ভেতরে যাই। এখন দেখো 2টো বেজে গেছে, আমার এখন রান্নাই হয়নি, এখনো একটু বাকি আছে। সেই 11টা থেকে এখন 2টো বাজে, রান্না হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। আর আজকে কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই। এই যে বড় একদম ইতে করে ভাত করেছি, ভর্তি একদম ভাত আছে। আজকে এত ভাত করেছি কেন কি জানো তো, এখন তো গরম পড়ে গেছে। আর এই গরমের সময় না পান্তা ভাত খেতে বেশ ভালোই লাগে, সেই জন্য এত বেশি ভাত করেছি। আর এটা হচ্ছে টকের ডাল, এটা হচ্ছে চচ্চড়ি, আর এটা হচ্ছে যে কুচো ডিম আলু দিয়ে একটা তরকারি, আর মাছের ঝাল। আর এই যে এখনও মাছ ভাজা হচ্ছে। এটা তাওয়া ফ্রাই করলে বেশি ভালো হতো, কিন্তু মশলা মাছে আমি পোড়াতেই ভেজে নিই। আর মাছ তো ভাজা হলেই হয়ে যাবে। চলো ততক্ষণে খাবার টাবার নিয়ে সমস্ত কিছু রেডি করে নিই। আর এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা টন্ধা দিয়ে এখন ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। এখন খাবো তরমুজ, সেই জন্যে চলো, গরমের সময় কিন্তু এই নাস্তা অন্য কিছুর থেকে না এই একটু ফল টলই বেশি ভাল লাগছে। চলো এখন তো তরমুজের সিজন, তরমুজ সত্যি কথা বলতে আমার অনেক ভাল লাগে। তো চলো এখন তরমুজটা কেটে নিই আর সবাই মিলে খেয়ে নেব। দেখো আমার মেয়ে কাটছে তরমুজ। আর এই যে দেখো এই তরমুজটা এতটাই কেটেছি, পুরোটা কাটেনি এখনো। চলো এখন সবাই মিলে খেয়ে নিই। আর ওই যে নাস্তা তো আজকে কিছুই করিনি, আজকে ওই গরমের জন্য তরমুজ খেয়েছিলাম। আর তোমাদেরকে তো বলেই রেখেছিলাম যে আজকে রাতের রান্নাবান্নার সেরকম কিছু ব্যাপার নেই, আজকে খাবে সবাই জল ঢালা ভাত। তো চলো এখন কিচেনে যে জল ঢালা ভাতের জন্য সমস্ত কিছু জোগাড় করে নিই। আর এই যে কিচেনে চলে এসেছি। আর পান্তা ভাত মানে কিন্তু একটু মাছ ভাজা, বেগুন পোড়া, আলু সেদ্ধ, কাসন্দি, পেঁয়াজ, এইসব আর কি। তো চলো এই সবগুলোই এখন জোগাড় করে নিই। আর এই যে কুকারে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এইদিকে হচ্ছে বেগুন পোড়া। রাতের খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর ফ্রেশও হয়ে নিয়েছি। আজকের গল্পটা এখানেই শেষ করছি। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। গল্পটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন আরও একটি গল্প নিয়ে। ধন্যবাদ।